সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। তোমাদের জন্য একটি নিয়ে চলে আসলাম দারুণ নোটিফিকেশান আপডেট, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। কী পদে? অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 সালের জন্য। ঠিক আছে, সবথেকে প্লাস পয়েন্ট, এখানে কোনো রকম এক্সাম হবে না। ওকে, এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে হবে, স্নাতক যোগ্যতাতেও আবেদন করতে পারবে। টোটাল 5 ধরনের পোস্টে এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে তোমরা বেতন স্টার্টিংয়ে কিন্তু 35,000 প্লাস পার মান্থ পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক মাসে। তো তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। দেখে নাও তোমাদের আবেদনের শেষ তারিখ কবে এবং তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা যোগ্য, পুরো ডিটেলস কিন্তু আজকে ভিডিও থাকতে। চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো চলো প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কারা কারা যোগ্য, তোমরা কিভাবে আবেদন করবে। ঠিক আছে, এবং কী কী তোমাদের ডিটেলস, পুরো ডিটেলস আগে দেখিয়ে দিচ্ছি। কী বলেছে? অঙ্গনওয়াড়ি ভর্তি 2025 সালের জন্য কিসের তরফ থেকে নিয়োগ করা হবে? WCD। ঠিক আছে, উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের কী কী পদে নিয়োগ করা হবে? সুপারভাইজার, হেল্পার, ওয়ার্কার, টিচার, অফিসার। আর এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। তোমরা অনেকেই এর আগে ভিডিওতে বলেছিলে যে মহিলা কিভাবে আবেদন করবে। দেখে নাও, অফিসার পদ আছে, টিচার পদ আছে। ঠিক আছে, যেখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। সুপারভাইজার বলো, হেল্পার বলো, ওয়ার্কার বলো, এগুলো শুধুমাত্র মহিলা আবেদন করতে হবে। ওকে, ICDS সুপারভাইজার, ICDS হেল্পার, ICDS ওয়ার্কার, কিন্তু এই সমস্ত পদের ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 16,500 কিন্তু টোটাল ভ্যাকেন্সি, অনেক পরিমাণে ভ্যাকেন্সি। ঠিক আছে, মহিলাদের জন্য একটা দারুণ সুযোগ, যেখানে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, মোবাইল থেকে আবেদন করতে হবে তোমাদেরকে। মোবাইল থেকে বলো বা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে বলো, সমস্ত ডিভাইস থেকে আবেদন করতে হবে। যেখানে অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। ওকে, বারবার বলে দিচ্ছি। এখানে যে স্যালারি অ্যাজ পার রুলস। ঠিক আছে, যেহেতু বিভিন্ন ধরনের পদ আছে, তোমাদের অ্যাপ্রক্স একটা আমি দিয়ে দিয়েছি 35,000 প্লাস, কিন্তু তোমাদের স্টার্টিংয়ে তো সেটা থাকছেই, প্লাস তোমাদের কিন্তু আরও বছর বছর ইনক্রিজ হতে থাকবে। ওকে, যেহেতু গভর্নমেন্ট সার্ভিস। আর হ্যাঁ, কিছু কিছু পদ আছে যেরকম ওয়ার্কার আর হেল্পার, সেখানে একটু স্যালারিটা একটু কম হবে। এবার হচ্ছে কি এজ লিমিট, এখানে তোমাদের বয়স হতে হবে 18 বছর হলে সবাই আবেদনযোগ্য। ওকে, এবং ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং SC ST গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে, অবশ্যই কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। OBC হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, OBC 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফি যদি বলো, আবেদন মূল্য, জেনারেল বলো, OBC বলো, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। SC ST PWD বলো, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। টোটাল অফ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। তোমাদের এখানে পুরোপুরি সিলেকশন প্রসেস তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম এক্সাম হবে না, একদম সব থেকে যেটা একদম ভালো একটা সুযোগ, কোনো রকম এক্সাম হবে না। সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করবে সে সমস্ত ডকুমেন্টস তোমাদের চেক করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ব্যাস তোমাদের সিলেকশন হবে। কোয়ালিফিকেশান কী বলেছে? শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা আবেদন করতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। যেহেতু অঙ্গনওয়াড়ি হেল্পার আছে, সেখানে অষ্টম পাস যোগ্যতা আবেদন করতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে হবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে হবে। সমস্ত রকম যোগ্যতার জন্য সমস্ত ধরনের তোমাদের পোস্ট আছে। ওকে, এবারে চলে আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এই মুহূর্তে ভারতের বেশ কয়েকটি রাজ্যে, বেশ কয়েকটি স্টেটসে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন রাজ্যে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেটও কিন্তু কিছু কিছুর লাস্ট ডেট পেরিয়ে গিয়েছে, এবং কিছু কিছু এখনও চলছে, এবং আর কয়েকদিনের মধ্যে কিন্তু আবার কিছু কিছু রাজ্যের জন্য নতুন ভ্যাকেন্সি চলে আসছে। ওকে, চলো দেখে নাও। যেমন তোমাদের এখানে যদি বলি, এখানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6ই মার্চ। ঠিক আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6ই মার্চ কিন্তু পেরিয়ে গেল। ওকে, এবং নেক্সট যদি তোমাদের আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কিন্তু পুরো একদম অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম সেন্ট্রালের যে ভ্যাকেন্সি সমস্ত রকম কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের যদি বলি আবার ওয়েস্ট বেঙ্গল যদি বলি, এবং ত্রিপুরা যদি বলি, ঠিক আছে, ত্রিপুরা যদি বলি এবং আসাম যদি বলি, ঠিক আছে, তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের আবার নতুন করে রিলিজ কিন্তু হয়ে যাবে। ওকে, এবং এই মুহূর্তে ফর্ম ফিল আপ দেখালাম কয়েকটা স্টেটে পেরিয়ে গেছে। এবং উত্তরপ্রদেশ যদি বলো, এই মুহূর্তে কিন্তু ইউপিতে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও বলো, ত্রিপুরা থেকে বলো, আসাম থেকে বলো, ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে।
ওকে, কিন্তু তোমাদের যদি বলো না আমরা নিজেদের রাজ্যেই ফর্ম ফিল আপ করবো, তাহলে তোমরা কিন্তু আর কয়েকদিনের জন্য অপেক্ষা করো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের যেদিনই নোটিফিকেশান পাবলিশ হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, চলো। তো এই হলো আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে, আগে কিন্তু সমস্ত জেনে রাখতে পারে। ঠিক আছে, কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, অবশ্যই লাইক করে দাও। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।